দাঁড়া প্রথম থেকে বসে রে খালি কথা কর জন্য পাগল হয়ে গেছে। এক দেশে একটা বেড়া বুঝছিস এখানে ভাগবত পাঠ করে, ভাগবত পাঠ শুনতে যায় এখানে কয় কি পাঠক মশাই আমার 3টে মাইয়ে 1200 টাকায় বিয়ে দিছি। কিরম ভাবে? আমার 3টে মাইয়ে একটা ছেলে, 3 মেয়ের ঘর এক ছেলে হয়েছে। তারা পাঠক মশাই শুনতে শুনতে যায় এখানে কয় কি যে কিভাবে বিয়ে দিছ? কয় বিয়ে দিচ্ছি কিভাবে? বড় মাইয়ে কয় কি বাবা আমার একটা মোবাইল কিনে দাও। তা 1200 টাকা দিয়ে একটা বাটন মোবাইল কিনে দিছি। বাটন মোবাইল কিনে দিছি মানে ওই মাইয়া ওই কোন এক ছেলের সাথে কথা কয় মোবাইলে, কথা কইতে কইতে মোবাইল খালের পর থইয়া ওই মেয়ে চলে গেছে। ওই মোবাইল ধরছে আবার মাইজে মাইয়ে, মাইজে মাইয়ে ধরছে। হ্যাঁ ওই মাইজে মাইয়ে আবার ওই মুহূর্তে কাপালি ছেলের সাথে চলে গেছে। বুঝছো? তারপর ধরছে ছোট মাইয়া মোবাইল, ছোট মাইয়া ধরছে। হ্যাঁ ওই বউরে এই বেড়া খালি কয় যে এই মাইয়েরা যে কি করে তুমি দেখো না, তুমি বাড়িতে থাও দেখো না। করুক, তোমার কোনো অসুবিধা আছে? মাইয়ে তো বিয়ে যেতে রাখছে, তোমার তো টাকা লাগে না। তারপরে হ্যাঁ আর কি ওই মাইয়ে ছোট মাইয়ে ধরছে ওই মোবাইল। হ্যাঁ ওই বেড়ায়ও ভাবে ওই বউ তো ভাবে যে মাইয়ে পরে শিখছে, কত না কিছু শিখছে। মাইয়ে আমার পরে ক্লাস 6-এ কত না কিছু শিখছে। বুঝছো? ওই মাইয়া চলে গেল সদরুদ্দিন সালের সাথে, 3টে মাইয়ে বিয়ে হয়ে গেল। ওই ছোট ছেলে, ওই ছেলে কার জানি এটা বিয়ে দেওয়া বউ, ও আবার নইছে বাড়িতে গেছে, ঝামেলা শেষ। 4টে বাচ্চা কাচ্চার বিয়ে হয়ে গেছে। ওই বিড়ি যায় এলো ভাগবত পাঠ শুনতে। ভাগবত পাঠ শুনতে যে ওই বিড়ি আঁচলে ফিলে নাচিয়ে দেয়, সবাই সামনে যে আঁচল নাচিয়ে দেয়। বুঝছো? ভাগবত পাঠটা শুনে টুনে আসছে, খেচুর মেচুর খাইয়ে সে আসছে কালারে যাই দূরে তিরিশ। আজকে ধান ভিজাইছে, 4.5 মণ ধান ভিজাইছে। ধান সেদ্ধ ধরছে ওই বেড়ার বউতে শাশুড়িতে ধান সেদ্ধ ধরছে। বেড়ার বউতে খালি কই কমা তুমি কোন জায়গা ভাগবত পাঠ শুনতে যাও? আমি যাবো। কোন জায়গা ভাগবত পাঠ শুনতে যাও? আমি যাবো। হ্যাঁ ওই কয় এর মধ্যে হ্যাঁ ওই শাশুড়ি তো কিছু কয় না, শ্বশুর কয় কি এই বউটা থাকে খালি ঘরে, তুমি নিয়ে যেতে পারো না? ভালো ভালো জায়গায় যাবে, ভালো কথা শুনবে তো ভালো কথাই। দেখা যাস কেনে দান করা সেদ্ধ হয়। আর শীতকালে দিন দান করা সেদ্ধ হয়ে রে থইছে উড়ান ডাকিয়া, উড়ানে থইয়া তার সেরা তলই মুলি দিয়ে রেখে থইছে। এখন ওই বেড়ার বউ নইয়া ওই মহিলা গেছে ভাগবত পাঠ শুনতে। কয় যাবি যাবি ভাগবত পাঠ শুনতে, ভাগবতের কিছু বাড়ি আনবি না। শাশুড়িতে কয় বসো। আর শাশুড়িতে যাইয়া আবার সামনে যাইয়া আঁচল বিছিয়ে বইছে, আঁচল বিছিয়ে বইছে, আঁচল বিছিয়ে বইছে। আসার সময় যাইলে জুড়ে বার আসে। এখানে ওই পাঠক আলোচনা করছে, আলোচনা শুনছে টুনছে। আর পাঠক কইছে কি শোনো, যদি কোনো জীব জন্তুরে বা কোনো মানুষে খাইতে বসে খাবার সময় তার তাড়াইতো না, তা তো অপরাধ হয়, পাপ হয়। ওই কথাটা ওই বউডার মনে গেছে ধৈর্যা, ওই কথাটা ওই বউডার মনে গেছে ধৈর্যা। এখানে দলে পর আইসে বাড়িতে, পাঠটা শুনে আইসে। বাড়ি এসে দেখে আর সাগর বাইন স্যার চাইরা, হ্যাঁ বাড়ি এসে দেখে ওই সাগর বাইনের আইরে এই তোলইছে রাতলই তো ফুড়ো হইরা আর ধান খেতে নাকছে। হ্যাঁ বেড়ার বউতে একখান নাড়ি নিয়ে দাঁড়াই রয়েছে। হ্যাঁ খেদায় না যে পাপ হবে খেদাইলে। এখন ওই বেড়ার বউরে হাসতে কয় এই না ইস্যুগি ওই যে ধান খাইয়ে যাচ্ছে দেখিস নিয়া। কমা ওই পাঠক কইছে না যে খাওয়ার সময় কেউ খেদাইলে অপরাধ হয়। ওরে না ইস্যুগি তোর কইছি না ভাগবত শুনবি কিছু বাড়ি আনবি না। আমি দেখি না দাঁড়িয়ে জুড়ে সকল তাপে লাগিয়েছি।